আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুর প্রবাসীতে $25,000 নিয়ে পালিয়েছে একজন। আমার ইনবক্সে একজন মেসেজ দিল, ভাই ওর নাম আমিনুল, বাড়ি শান্তিপুর, বাগমারা, পটিরা, রাজশাহী। তার ছবি দেওয়া আছে আমার। আমি ছবি পোস্ট করলাম না, শুধু আমি এতটুকুই বলবো, একজন লোক $25,000 নেয় কিভাবে? আপনারা সকলে আপনাদের কাছ থেকে টাকা চাইছে, আপনারা টাকা দিচ্ছেন কেন ভাই? এর আগে তো আমি একটা নিউজ করছিলাম যে একজন সিঙ্গাপুর প্রবাসীদের $80,000 নিয়ে পালিয়েছে। তখনই তো আপনাদের সচেতন হওয়া উচিত ছিল। আপনারা সচেতন হন নাই, তাকে আপনারা টাকা দিচ্ছেন, সে আপনাদের সকলের কাছ থেকে $25,000 নিয়ে পালিয়েছে। এটা নিউজ করলে কোনো কিছু হবে না। নিউজ আমি দেখছি এই বাইককে নিয়ে সিঙ্গাপুরে অনেকগুলো পেজে, অনেকগুলো গ্রুপে পোস্ট করা হয়েছে। পোস্ট করলেও $12 পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তাকে আপনারা আইনের আওতায় আনতে পারতেছেন। তাকে আইনের আওতায় আনতে হবে, তাহলে আপনারা তার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন। তার নামে পুলিশ মামলা করতে পারেন। বাংলাদেশের সিঙ্গাপুরের সব জায়গায় মামলা করেন দুই দেশই, যাতে উনি যেখানেই থাকুক না কেন সেখানকে পুলিশ তাকে ধরতে পারে। তাহলে হয়তোবা আপনারা তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেন। আর দ্বিতীয় উপায় হলো যে তার সাথে যোগাযোগ করুন, ব্যক্তিগতভাবে যে কোনো মানুষদের যোগাযোগ করুন, যোগাযোগ করে ব্যক্তিগতভাবে সমাজ সমঝোতা করে তার কাছ থেকে বসে আলোচনা করে টাকা আদায় করে নিতে পারে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা আমার জানা নেই। তো এই জন্য আমি তার কোনো ছবি পোস্ট করলাম না, কারণ ছবি পোস্ট করতে হলে প্রমাণ লাগে, তার কাছ থেকে তাদের কাছে টাকা নিছে, তাদের কাছে আমার কাছে কোনো প্রমাণ দিতে পারে নাই, তার ছবি পোস্ট করলাম না। তবে বর্তমানে একজন আরেকজনকে টাকা দেওয়ার আগে ভেবে চিন্তে টাকা দিবেন। কার টাকা কখন কে মেরে দেয় বলা যায় না।